দল করতে গিয়ে মায়ের খাইল। আমার মালিক বলেন আমিও চাই আমার বন্ধুর প্রমোশনটা আমি বাড়ায়া দিব সুবহানাল্লাহ। আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব। দুনিয়ার নেতারা দুনিয়া ভ্রমণ করে গো, আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো, তবে দুনিয়ায় নয়, আমি আমার বন্ধুরে ভ্রমণ করাবো 7 আসমান টপ খাইয়া। আল্লাহ কয় বন্ধু আপনার ইনভাইট করলাম, আপনি আমার দলের জন্য রত্ন জড়াইছেন, আপনার প্রমোশন বাড়ায়া দিব। প্রথম প্রমোশনটা হলো ইমামুল মুরসালিন বানায়া দিছে, সমস্ত নবীদের ইমাম। ওই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইয়া সমস্ত নবীদেরকে পিছনে রাইখা নবী ইমামুল মুরসালিন উপাধি পাইয়া গেল। এরপরে নিয়ে গেল প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করতে করতে 7 আসমানে নিয়ে গেছে সুবহানাল্লাহ। দুনিয়ায় ভ্রমণ করাবেন, 7 আসমান টপকাইয়া বন্ধুরে নিয়ে গেলেন ভ্রমণ করানোর জন্য। সিদরাতুল মুনতাহা নামক একটা জায়গায় গেলেন জিব্রাইল সহ। এরপরে আল্লাহ বলেন জিব্রাইল আর আসার দরকার নাই, আমার বন্ধুরে আর একটা স্পেশাল প্রাইভেট কার রফ, এই প্রাইভেট কার দিয়া বন্ধুরে সেখান থেকে ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত আল্লাহ নিয়ে গেছে। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আমার নবীর কত সম্মান, 7 আসমানে উঠাইয়া বন্ধুরে বন্ধু সম্মান দিয়া আরশে আজিমে বসাইয়া বলে বন্ধু দুনিয়ায় রক্ত ঝড়াইছেন, আপনি দান ভাঙছেন, আমার দল করতে গিয়ে মায়ের খাইছেন, কত গালমন্দ শুনছেন, দুনিয়ার আনাচে কানাচে ভ্রমণ করাবো না, আমি আল্লাহ আপনার 7 আসমানে উঠাইয়া ভ্রমণ করাইয়া দিব। এবার নবীজিকে 7 আসমান ভ্রমণ করাইয়া জান্নাত দেখাইলেন, একটা দুইটা নয় 8টা জান্নাত ভ্রমণ করাইলেন। এরপরে নবীর জাহান্নাম দেখাইলেন, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে নিয়া বন্ধুর সঙ্গে বন্ধু বৈশাখ কথাবার্তা বললেন, জুরে কোন সুবহান। এই জন্য তাফসীর কারকরা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যা হয়তোবা পরবর্তী মেরাজের রজনীতে ভ্রমণকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনাকে আমি খুশি করব, অচিরে আপনাকে আমি খুশি করব। এরপরে আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনারা শুধু আয়াতের দিকে একটু খেয়াল করবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই জায়গা পর্যন্ত। এরপরে আসুন আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি কি ইতিম ছিলেন না? এই কথাটা আল্লাহ কেন বললেন? আরে যন্ত্রণা দিয়ে পড়লাম আমি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এরপর আল্লাহ বলেন আপনি কি ইতিম ছিলেন না? বলুন তো দেখি কথাটা আল্লাহ কেন বললেন? এটার এক্সাম্পল আমি দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। দুই বন্ধু ভালো সম্পর্ক, হঠাৎ করে একটু মন মালিন্য হয়ে গেছে, বন্ধুর প্রতি অভিমান করছে। এখন বন্ধুর অভিমান ভাঙাইতে গেলে বন্ধুরে যে অতীতে যা করছে তা বন্ধুরে শোনায়া দেয়, শোনায়া বন্ধুরে নরম করে। বন্ধু তোর বিপদের সময় আমি আগায় আসছি, ব্যবসার সময় আমি তোরে এত লক্ষ টাকা দিছি, বন্ধু তুই ওই জায়গাত মুসিবতে ছিলে, আমি মোটরসাইকেল দিয়ে দৌড়ায় গেছিলাম, বন্ধু আমি কি তোরে সাহায্য করি নাই? বন্ধু আমি কি তোরে উদ্ধার করি নাই? বলুন এমন করে কিনা? এগুলা বলার উদ্দেশ্য হলো বন্ধু আমি যে তোরে মহব্বত করি এটা তার প্রমাণ, অতীতেও তোরে আমি শেল্টার দিছি। আমার আল্লাহ এই সূরা নাজিল করে বন্ধুরে বোঝায়া দেয়, বন্ধু আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? বন্ধু আমি তো আপনার আশ্রয় দিছি। এতিম ছিলেন, আপনাকে আমি ফালায়া দেই নাই, আমি আপনাকে আশ্রয় দিলাম। এটা বলেও আল্লাহ বন্ধুরে নরম করছে, কারণ আমার নবীর মনের মধ্যে কষ্ট পাইছিল। 15 দিন কোরআন নাজিল হয় না, মানুষ নবীরে বিভিন্নভাবে অপবাদ দিছে, মুহাম্মদের আল্লাহ ভুলে গেছে, তাই নবীর মনে একটু অভিমান ছিল।
আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি যখন ইয়েতিম ছিলেন, কেউ আপনার পাশে না থাকলেও আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিছি, আপনাকে আমি ভুলি নাই, তখনই ভুলি নাই, আর এখন বুঝি বলবো। এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি কি, আপনাকে আমি পথ হারা অবস্থায় কি পাই নাই? পরে কি আপনাকে আমি পথ দেখায়া দেই নাই? এই কথার অর্থ হলো, যারা ইয়েতিম হয়, যারা অনাথ হয়, ইয়েতিম যারা হয়ে যায়, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, এই সমস্ত ছেলেরা লেখাপড়া করে না, এগুলা রাস্তার টোকাই হয়, এগুলা জাতির জন্য আতঙ্ক। কথা ঠিক না বেটি? রাস্তাঘাটে দেখবেন হিরুন সিং, যে পোলাপানগুলো আছে, এগুলোর একটা মা বাবার কোনো খবর নেই। এদের জন্য, জাতির জন্য এরা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা এরা ধারণ করে। এই জন্য এই জিনিসটা আল্লাহ বন্ধুরে বুঝাইছে, বন্ধু এতিম হইলে, দাদা দাদি না থাকলে, নানা নানি না থাকলে, গার্জিয়ান না থাকলে ওই ছেলে তো ভালো হয় না, এটা অনাথ হয়। এটাই বিভিন্ন লাইন গার্ড সাইডা দেয়, কিন্তু আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ আপনারে ছাড়ি নাই। সুবহান আল্লাহ বলেন আপনাকে আমি ছাড়ি নাই। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন আপনি পথ হারা থাকলেও আমি আপনাকে পথ দেখায়া দিছি। বন্ধু আপনার পিছু ছাড়ি নাই, আপনারা আগলায়া রাখছি। জুড়ে জুড়ে কোন সুবহান। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন বন্ধু আপনি কি নিঃস্ব ছিলেন না, গরিব ছিলেন না? আপনি গরিব ছিলেন, আমি আল্লাহ আপনারে ধনী বানায়া দিছি। টাঙ্গাইলের মানুষ, এই কথার থেকে একটা কথা আমাদের শিখা দরকার, জানা দরকার, বোঝা দরকার। আল্লাহ কয় ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। বলুন কি বানাইছি? আমি আপনাকে ধনী বানাইছি। আফসোস আফসোস আফসোস, আজকে গোটা বাংলাদেশে সব জায়গায় নবীর পক্ষে ওয়াজ করলে একটা কথায় কানো দুইরা ওয়াজ করে হয়, নবী গরিব ছিল রে, নবীর পেটে পাথর ছিল, নবী খাইতে পাইছে না। এই গরিব 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 ওয়াজ সারাটা জীবনই করতেছে। এই ওয়াজ করতে করতে রাম বামরা ওয়াজ মুখস্থ করছে, সবার কাছে এখন ওয়াজ মুখস্থ। নবী মানি হলো গরিব, নবীর পেটে পাথর, নবী খাইতো পায় নাই, নবীর কাপড় ছিল না। এরকম ওয়াজ আমাদের মতো কাঠমৌলবীরা করে। কাঠমৌলবীরা মানুষের ইমোশনাল করে। সারা দেশে ওয়াজ করে বুঝাইছে নবীর পেটে পাথর, নবীর পেটে পাথর, নবী খাইতো পাইছে না। তে আমার প্রশ্ন হলো, এই ওয়াজ কইরা কমিটির ঘর গিয়া কেমনে রে মুরগের রানো তুই খামুর দেশ? তুই নিজেই খোঁজ নবী খাওয়ান পাইছে না পেটে পাথর, তে আবার গিয়া মুরগের রান্নার মাঝে ঠান্ডা দেশ কেমন? তোর লজ্জা করে না? যুবক ভাইরা, এই জন্য মাঝে মধ্যে নিজে নিজে কিছু স্টাডি করবেন। বাংলাতে এখন সব পাওয়া যায়, সেখানে বৈশা বৈশা স্টাডি করবেন। এই যে কথাগুলি বইলা মানুষের মধ্যে এমন একটা পরিস্থিতি স্বীকার করছে, নবী মানেই গরিব, ইসলাম মানেই দরিদ্র। আজকে ইসলামটারে কই নিয়ে পৌঁছাইছে দেখছেন? হুজুর মানেই হলো গরিব। আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে এই ওয়াজ যারা কোথায় পায়। অথচ এই আয়াতের ব্যাখ্যা আপনি দেখেন, প্রথম শব্দ বলছে বন্ধু গরিব ছিলেন, পরবর্তীতে ধনী বানাইছি। এখন প্রশ্ন হলো, নবী গরিব ছিল এটাও সত্য, ধনী যে বানাইছে সেটাও সত্য, কিন্তু তুমি ওয়াজ ওইটাই খালি নবী গরিব গরিব বইলা বইলা নাস্তিকদেরকে এমনভাবে বুঝাইছ, নাস্তিকরা এখন বুঝে ইসলাম মানেই গরিব, ইসলাম মানেই। অথচ আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, নবী যে একজন দেশের প্রধানমন্ত্রী ছিল, অনেক মুসল্লি, অনেক নবীর উম্মতরা জানেই না। হোমা আপনারা যে সুন্দর করে ঠিক কইছে, আমি কি মিথ্যা কথা কইছি? অনেক মানুষ জানেই না যে নবী এক সময় দেশ পরিচালনা করছে, নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। এটা আমাদের অনেক মুসল্লিরা জানেই না। জানবো কেমনে? কাঠমৌলবী ছাড়া শোনায় নাই, শুনাইছে না। এরা মনে করে ইসলামে রাজনীতি নাই। এই কাঠমৌলবীরা রামবাম নাস্তিকদেরকে এমন ভাবে বুঝাইছে ইসলামে কোনো রাজনীতি নাই, অথচ রাজনীতির জন্য ইসলাম দিছে। ইসলাম ইসলাম
ইসলাম জন্ম দিছে রাজনীতি। আমরা জবাব দেওয়ার কথা দরকার ছিল, তোরা রাজনীতি পাইছিস কোথায়? তোরা কোথায় থেকে রাজনীতি পাইছিস? আমাদের হুজুর রাজনীতি পাইছে। বেড়া রাজনীতি জন্ম দিছি আমরা। আমরা রাসূলুল্লাহর কাছ থেকে রাজনীতি শিখছি। রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, শুধু রাসূল দেশের প্রেসিডেন্ট নয়, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, হাসান দেশের প্রেসিডেন্ট ছিল। আমরা রাজনীতি পাইছি কই? মেজাজটা কেমন গরম হয়? আমরা জিগাবো তোদেরকে, তোরা রাজনীতি পাইছিস কই? তোরা কইবি যে আমরা ফেরাউনের কাছ থেকে পাইছি, তোরা বলবি নমরুদের কাছ থেকে পাইছি, তোরা বলবি আবু জাহেলের কাছ থেকে পাইছি। কারণ তোদের শেষ সীমা রেখা হলো আবু জাহেল পর্যন্ত, নমরুদ পর্যন্ত, ফেরাউন পর্যন্ত। আর আমাদের রাজনীতির শিকার হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। সম্মানিত শুধু আমাদেরকে প্রশ্ন করে রাজনীতি পাইছো কই? আর এর এক নম্বর কারণ হলো এই সমস্ত কাট মৌলবীদের কারণে। হয় নবী গরিব ছিল, এই বেটা নবী দেশের প্রেসিডেন্ট ছিল, এটা কসনাকা। নবী দেশের প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইছে নবী। 27টা যুদ্ধে নবী নিজে সেনাপতি ছিল, হাতে তরবারি নিয়ে যুদ্ধ করছে। ইসলামটারে নিয়ে একটা গরিব খানাত নিয়ে ফলাইতে রাখছে। দেখবেন কিছু মৌলবী আছে পাঞ্জাবি বলতে বলতে পিছন দিকে উঠছে, কাপড় সুপড় দয় না, টুপি একটা 5 হাত লম্বা লাগায় রাখে, আর শরীরের মধ্যে উলুসের গন্ধ করে। কেরে রে, তোরে কি ইসলাম কইছি বাবা থাকতি? ইসলামটা আর কত হাসাইবি, কত হাসাইবি তুই? আজকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন, স্বর্ণের হেলিকপ্টার চালাইতেন, স্বর্ণ দিয়া, হীরামণি মুক্তা দিয়া হেলিকপ্টার বানাইতেন। আমরা শিখাও ইসলাম। তোমরা তোমার ফিররে যদি তুমি গাড়ি কিনা দিতে পারো, হাজার হাজার কোটি কোটি নবীর রুহানি সন্তানরা নবীরে হেলিকপ্টার দিত হীরামণি মুক্তা দিয়া বাইন্দা। ইসলামটারে কই নিয়ে ফেলাইছে 1400 বছর আগে ঘটনারে এমন ভাবে কয় যে পুরা ইসলামটাই গরিব। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও কোনো সমস্যা নাই। সুলাইমান নবীর আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছে, গোটা পৃথিবীর রাজত্ব সুলাইমান নবী ছিল। ইসলামটারে গরিব বানাইতে বানাইতে নিয়ে একবারে ঢুকাই দিছেন। আর এখন রামরা দেখলে হাসে করে রাজনীতি পাইছে গো, ওমা রাজনীতি আমরা জন্ম দিলাম, আমরা রাজনীতি পাইছে গো। এর একমাত্র কারণ হলো আজকে টুপিওয়ালাদের কারণে। সারা বাংলাদেশের সব টুপিওয়ালারা এক হইতে পারবেও না, মায়ের খাওয়া বন্ধ হইব না, রামবাবরে সুযোগ দিয়ে রাখবে। টুপিওয়ালা এক হও, কসম খোদার, দেশে রাজনীতি টুপিওয়ালারাই করবে। কিন্তু এক হইতে পারবে না তো। ওই যে টুপি লইয়া গুতাগুতি আছে, ওইটা উষা টুপি, এটা নেশা টুপি, এটা সুক্কা টুপি, এটা মাসকান্দা টুপি। ওরে বাপ রে বাপ, তো টুপির মধ্যে ইসলাম তোরে কেডা কইছে? হয় হাত বুকা বান্ধিব একদল, আরেক দল না নাবিদ বান্ধিব আরেক দল আরম্ভ করে দিচ্ছে। তা আমার প্রশ্ন হলো যে এবার হাত নাই, এবার কিতা করবে? কোনো হাত নাই হবে কি নেওয়া যেত না? তখন হাতি গেল এই গেল দরবার করার কি দরকার আছে? এই ছোটখাটো বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব লাগাইয়া মাঝখান দিয়ে ফাটল সৃষ্টি করা। মূল এক টাকাটাই যথেষ্ট। আমার এক আল্লাহ, এক নবী, কোরআন। ঠিক কিনা বলেন? কোরআনের ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে যদি মূল জায়গায় এক টাকা হয়, আকিদা যার যার, কোনো অসুবিধা নাই। হের আকিদা নিয়ে হে থাকুক, হে বুকে হাত বাঁধছে রে বুকে হাত বাঁধতে দেন, হে নাবিতে হাত বাঁধছে তারা নাবিতে হাত বাঁধতে দেন। যে হাত বাঁধে নাই তারা না সাইরা দিতে বলেন। আমি মদিনায় গেছি, মক্কায় গেছি, বহু জায়গায় দিছি, হাত বাঁধেই না, সাইরা দিয়ে নমাজ পড়ে। সাইরা দিয়ে দেশে গুতাগুতি কি মসজিদে কেউ হাত বাঁধছে কেন? কেউ হাত ছেড়ে দিছে, কেউ বাঁধছে, কেউ কোনো গুতাগুতি নাই, কেউ শোনো সমালোচনা, সবাই যার তার পিছনে নামাজ পড়তেছে। গোল টেসাটি ছিল বাংলাদেশে। বাংলাদেশ হইলে আমিন জুড়ে কোন যেত না, তা আমিন আসতে কোন যেত না। কেরে রে ভাই, সে তো আল্লাহরই সেজদা দিতেছে, ডাকতেছে তো আল্লাহরই, অসুবিধা কি? একবারে তো নামাজই পড়ে না, ওই এর সাথে কোনো ঝগড়া নাই। যে নামাজ পড়ে না এর সাথে কোনো ঝগড়া নাই, কিন্তু যে নামাজ পড়ে এর সাথে ঝগড়া। কে রে নামাজ পড়ে, এটা হলো তার ঝগড়া। এই জাতির কোনোদিন পরিবর্তন হইব? গোতাগুতি শেষ হবে না, তাই আমরা কোনোদিন এক হইতে পারবো না। এক না হইলে প্রত্যেকটা সময় আলেমরা হবে ফাটার বলি। কথা বুঝতেছেন? আমরা বারবার তীরের আঘাতে জর্জরিত, আমরাই হব আয়নাগরের সেই যাত্রী। কথা বুঝতেছেন? আমরাই হব, কারণ আমরাই এক হইতে পারি না, আমরারই বলি দেওয়া হবে। আমার যুবক ভাইরা, আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন বন্ধু, আমি আপনাকে ধনী বানাইছি। বলুন কি বানাইছি?
আল্লাহ বলে আমি আপনাকে ধনী বানাইছি, গরিব ছিলেন ধনী বানাইছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তাই ইয়াতীমদের প্রতি আপনি কঠোর হইয়েন না। যারা ইয়াতীম আছে আপনাদের আশেপাশে তাদের সঙ্গে কঠোর হইয়া কথা বলা যাবে না। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং আপনি যারা চাই তাদেরকে তাড়িয়ে দিবেন না, তাদের সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন না। ভিক্ষুকদের সাথে সুন্দর আচরণ করা দরকার, কথা বুঝতেছেন? তাড়িয়ে দিবেন না, তাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বলেন বন্ধু আপনার রব আপনাকে যে নিয়ামত দিছে তার শুকরিয়া আদায় করেন। যুবক ভাইরা, এই সূরার শুরুতে দেখেন বন্ধুরে বন্ধু খুশি করলো। প্রথম হলো দুইটা কসম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, নবীর চেহারার কসম, নবীর সৌন্দর্যের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, বন্ধু আপনার কালো চুলের কসম। দুইটা কসম কেড়ে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নেই, আপনারে বলতে পারে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই যে এতদিন পরে আল্লাহ বলে বলবো আপনার জন্য আমি যা রাখছি এর থেকে বেশি আপনার জন্য পরকালে রাখছি, আর আপনাকেও অচিরে খুশি করব। এতটুক বলার উদ্দেশ্য হলো 15 দিন কোরআন নাজিল হয় নাই রে। কোরআন নাজিল হওয়ার পরে বন্ধু যে অভিমান করছে আমার মালিক সূরা দুহা নাজিল করিয়া বন্ধুর রাগ ভাঙায়া দিছে, বন্ধুরে বন্ধু খুশি করে দিছে। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, আমার নবীর এই আলোচনা শোনার পরে আপনি আমার ভিতরে আজকের আলোচনার থেকে যেটা শিখলাম এটা হলো আমরা কোনো কাজে কোনো সময়ে কোনো কাজ করতে গিয়া যেন ইনশাআল্লাহ শব্দটা না বলি। কারা কারা রাজি হাত তুল্লা দেখায়া দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। মাশাআল্লাহ, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى. وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ
ولسوف يعطيك ربك فترضى لم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى কি রে ভাই আমি আশ্চর্য হলাম রে কি ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى وأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث صدق الله العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى আপনারা মাহফিল কিন্তু ভলান্টিয়ার নাই এত উশৃঙ্খল পোলা বানায় যে এটি সবটি তো কিশোর গ্যাংয়ের মতো মনে হয় আমার এদিকে এটি কি ওয়াজ শুনতে হয়েছে না এখানে ফাইজলামি করতে হয়েছে ধরে ফিডাম ধরেছে বেয়াদ্দপ নিজে ওয়াজ শুনে না কাউরে শুনতেও দেয় না চিন্তা করছেন নিজে শুনবো না কাউরে শুনতে দেয় কত বড় সাহস একটা মাহফিল চলতেছে এখানে পুরো একটা গ্যাঞ্জাম লাগাই দিছে আপনারা নিয়ন্ত্রণ করেন না কেন এগুলো কিশোর গ্যাং ভয়ঙ্কর درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নিয়ন্ত্রণ না করতে পারলে প্রশাসন ডাকে না ধরাই দেন এটি চিন্তা করছে কি একটা দরবার লাগানো শুরু করছে দুরূদ শরীফ পড়ে শয়তান সব প্যান্ডেলের বাইরে আছে ভিতরে না বাইরে শয়তান কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারে না তো এটি ভর করে যেটি বাইরে তা হেঁটে ফ্রিকে ভর করে আর সব ফ্রিরে ভর করছে পড়েন দুরূদ শরীফ পড়েন দিলে আপনার কাছে যেটি আছে এটিও বাইরে যাবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ये दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा بجماله حسنت جميع خصاله صلى الحمد لله
ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল, মির্জাপুর থানার অন্তর্গত ইসলামী যুব কল্যাণ পরিষদ ও দারুল উলুম মাদ্রাসা ব্যবস্থাপনায় ঐতিহাসিক 24তম বার্ষিক 3 দিন ব্যাপী সমাপনী দিনের সম্মানিত সভাপতি পীরে কামেল হজরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অতিথিবৃন্দ, আজকের যিনি প্রধান অতিথি জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেব, দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হজরত উলামায়ে কেরাম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে মুসলমানের ক্লান্তি লগ্নে এমন একটি দ্বীনি মজলিসে আল্লাহ আপনাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আসেনি? শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে রাস্তাঘাটে, ওই যে গেটের সামনে রাস্তাঘাটে দোকানপাটে মেহেরবানি করে যারা বেহুদা সময় নষ্ট করতেছেন প্যান্ডেলে চলে আসুন। ডিলের একটু কমান, ডিলে কমান। রাস্তাঘাটে দোকানপাটে মেহেরবানি করে আমরা সময় নষ্ট না করি, কারণ বাদ এশা আমি বসছি, তার মানে আমার সময় কিন্তু খুব কম, অল্প সময়। আপনারা প্রিপারেশন নিতে নিতে আমার বয়ান শেষ। আমি আপনাদের এখানে বয়ান শেষ করে আমার সুদূর গাজীপুর অনেক দূরে গিয়ে আরেকটা প্রোগ্রাম করতে হবে। তো সুতরাং মেহেরবানি করে আমরা অনর্থক সময় নষ্ট না করি, প্যান্ডেলের ভিতরে যথাসময় আমরা এসে বসে যাই। আপনাদের এখানে 3 দিন মাহফিল হয়, বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম এখানে আসেন। আপনাদের যিনি এই যে ভাইয়ের নাম কি জানে, ফরিদ হোসেন সাহেব, হজরতের সাথে সম্পর্ক হলে আমার এক মহব্বতের মানুষ তোফাজ্জল ভাই, এইভাবে লগিং লাগায় এখানে আসছি। ভাইয়ের পরিচিত উনি, ওনার পরিচিত তোফাজ্জল ভাই, তাই ওনার দাওয়াতে আমি আসছি। আপনাদের এখানে তারও বড় বড় উলামায়ে কেরাম আসছে। আমি ছোট মানুষ, অল্প সময় কিছু কথা বলবো, তবে প্রত্যেকের একটা মেজাজ থাকে, একটা তবিয়ত থাকে। আমার তবিয়তটা হলো, আমি যখন কথা বলবো আশেপাশে কথা বলবেন না। এটা হইলো আমার সবচেয়ে বিরক্তির কারণে। যে ছোটো ছোটো ক্যাসেট লইছেন বাচ্চা কাচ্চা, এরা হইলো অবুঝ মানুষ, এরার জায়গা এটা না। আপনি আইসেন ওয়াজ শুনতেন, বাচ্চা কাচ্চা ওয়াজ শুনবে না, কারণ এরা এই বুঝ নাই, এরা ডিস্টার্ব করবি, এদেরকে দোষারোপ করে কোনো লাভ নাই। কিন্তু যারা আনতেছেন এটা ডিস্টার্ব করার জন্য, এতে ওয়াজ শুনবে না বাচ্চা মানুষ। এই জন্য ভাই ডিস্টার্ব করেন, আল্লাহর রাস্তায় কথা আমরা না বলি। একটা ধ্যানে খেয়ালে যখন বয়ান করি, মাঝখান থেকে কেউ কথা বলে তখন সবচেয়ে বিরক্ত লাগে আমার। ফোরে আপনারা কথা কয়েন, যদি কারো অন্য কোনো বক্তার বিরক্ত নাও লাগতে পারে, কিন্তু আমার লাগে, এলে কথা কয়েন না। আর আমিও ওয়াদা দিচ্ছি, যতক্ষণ এখানে কথা বলবো একটা কথা কোরআনের বাহিরে হবে না ইনশাআল্লাহ। গিচ্ছা কাহিনী, কাল্পনিক গল্প এগুলা বলার অভ্যাস নাই, বলিও না। আপনারা সব ব্যস্ত মানুষ, এখানে অনেকেই ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, রাতের ঘুম হারাম করে নর্মাল বিছানায় বসছেন কি গিচ্ছা শুনবার লেগিয়া? আমার কথা দিবেন হ্যাঁ না, শুনতেছেন আপনারা? গিচ্ছা শোনার জন্য আপনারা বসেন নাই। এই জন্য মনোযোগ দিবেন, কথা কোরআন থেকে হবে, ভূমিকা নাই, ডাইরেক্ট সরাসরি আলোচনা। আপনারা খালি বসে যান, কথা বললেন না, এটা হলো আমার কাছে আপনাদের কাছে আবদার। এই যে ফুলাই মারলাম বাইরিয়া বয়ে বয়ে না খায় আর কথা খায়, খাইতে 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 শরীরের স্বাস্থ্য তো ভালোই বাড়াইছে, এখন এখানে এখন লাগবো নি খারবারটা দেখছো নি? ভাই তো খায়, এখানেও খায়, খাইবে না বাড়ির দিয়া খাইবে না। বসেন, বলুন সূরায়ে দুহা। সূরার নাম কি? সূরায়ে দুহা। এই সূরায়ে দুহা কেন নাজিল হলো? নাজিলের কারণটা কি? কোন প্রেক্ষাপটে, কোন কারণে আল্লাহ নাজিল করলো? এই নাজিলের কারণটা আমরা একটু আগে জানি, তারপরে আমরা সরাসরি সূরার ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ।
এই সূরা নাজিল হওয়ার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে খুশি করছেন। বলুন, এই সূরা নাজিল করে রাসূলকে খুশি করছে। এই সূরা নাজিল করে আল্লাহ তার বন্ধুকে খুশি করছে। এবং আপনি সূরার প্রতিটা আয়াতের দিকে যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন প্রতিটা আয়াত যেন নাজিলই করছে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য। প্রতিটা আয়াত একেবারে নবীর জন্য নাজিল করছে আল্লাহ। তা আসুন আগে আমরা জানি কেন নাজিল হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করছে, তখন মক্কা নগরীতে দল আছিল তিনটা। জোরে এখন কয়টা? দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। বলুন, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। দ্বিত্ববাদী 2 খোদায় বিশ্বাসী, তিত্ববাদী 3 খোদায় বিশ্বাসী, বহুবাদী বহু খোদায় বিশ্বাসী। ঠিক এই মুহূর্তে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একত্ববাদী খোদার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার মানুষ কয় জনম 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 বাপ দাদার ধর্ম মেনে আসছি, খুদার অভাব নাই, কিছু খুদা রিজার্ভও রাখছি, মিনিমাম 360 খুদা। আর আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমরা কয় এক খুদা। এটাকে মেনে নেওয়া যায়? আমরা এত খুদা থাকতে আমরা কেন এক খুদার কাছে মাথা নত করবো? প্রশ্নই আসে না। এটা হলো মূর্তি পূজারীদের বক্তব্য। কিন্তু আল্লাহর রাসূল কালেমার দাওয়াত দিতেছে, দাওয়াত চলতেছে। বহু বাধা বিভিন্নভাবে রাসূলকে দেওয়া হয়েছে। প্রথম লোভ দেখানো হয়েছে, এরপরে বাধা দেওয়া হয়েছে। লোভ কি? যে আপনি এই একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া বন্ধ করে দেন, বিনিময়ে আপনাকে আমরা রাজত্ব দিব, সরদারি করার সুযোগ দিব, অর্থ দিব, সবচেয়ে সুন্দরী নারী দিব। রাসূল বললেন দেওয়াটা খুব সহজ, কিন্তু যেটা দেওয়া কঠিন, সূর্য আর চন্দ্র আমার হাতে দিল কাম হবে না। আপনার এলাকাতে সুবহানাল্লাহ থাকলে বলতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অফার মানেন নাই, দাওয়াত চালিয়ে গেছেন। পরে তারা করলো কি? আবু তালেব হইল রাসূলের চাচা, বিচার সব আবু তালেবের কাছে দেয়। বলল যে আমরা মুহাম্মদের সাথে টকশুতে বসতে চাই, যদি আমাদের সাথে সে কথায় একমত হয় সিদ্ধান্ত আমরা নিব। টকশুতে আইছে মক্কার সবচেয়ে বড় বড় বুদ্ধিজীবী যেটি আছে, একেবারে মনে করেন মুসটুস ফাইকে গেছে, এরকম বুদ্ধিজীবী আছে না? শারিয়ার কবিরের মতো, মুরগি সুরার মতো। মুরগি সুরা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় বুদ্ধিজীবী। মুরগি চুরি কেমনে করতো এটা বুদ্ধি দিত সারা বাংলাদেশ, এর নাম হলো মুরগি সুরা, শারিয়ার কবির। তো আমরা বাংলাদেশের চেয়ে বড় বুদ্ধিজীবী আর কেউ ছিল না। শেখ হাসিনারে সব বুদ্ধি হে দিত যে ম্যাডাম মুরগি এইভাবে চুরি করতে হয়। তো এরকম বুদ্ধিজীবী আবু জাহিল্লার যুগেও ছিল, শারিয়ার কবিরের মতো নাস্তিক মার্কাম কিছু বুদ্ধিজীবী তৎকালীন সময়ে ছিল। সব মক্কার বাসা 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 মুরগি চুরা ডিরে দইরা রাসূলের সামনে আনছে, আইনা বসাইছে। বসায় বলল আমরা আসছি তোমার সাথে কথা বলার জন্য। তো রাসূলের সাথে তারা কথা বলতে লাগলো। বিভিন্ন প্রশ্ন তারা বুদ্ধিজীবীরা করা শুরু করছে। যতই প্রশ্ন করুক আর যতই কঠিন প্রশ্ন করুক, বলুন তো দেখি রাসূলের সাথে কথা বলা তাদের দ্বারা সম্ভব? আপনাদের কি মনে হয়? তো তারা যত প্রশ্নই করুক রাসূল খণ্ডন করে। আর রাসূল এমন এক কথা বলে তারা আর কথার উত্তর দিতে পারে না। শেষ পর্যন্ত বারবার টকশুতে বসে তারা বেজ্জতি হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়। রাসূল অপমান করণ লাগে না, তারা নিজেরাই কথা বলতে গিয়ে আটকে যায়, নিজেরাই কথা বলতে গিয়ে ধরা খায়, তারা নিজেরাই লজ্জিত হয়। শেষে তারা কইল যে আমরা নিজেদের সম্মান নিজেরা নষ্ট করতেছি। বাচ্চা 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 আমরা বুদ্ধিজীবী নেই, কিন্তু মুহাম্মদের কাছে গিয়ে তো আমরা কথা বলতে পারি না। উনি এমন এক কথা বলে আমরা জাগাত ব্রেক, সামনে আগাইতে পারি না। তো এদের মধ্যে এক মুরগি সুরায় বলতেছে বুদ্ধিজীবী যে শোনো, মুহাম্মদের সাথে যদি আমরা কিয়ামত পর্যন্ত টকশুতে বসি কোনোদিন আমরা বিজয় লাভ করতে পারবো না। কেন? বলে উনার কাছে যে এলেম এটা আসমানি এলেম, আর আমরার কাছে যে এলেম এগুলো দুনিয়াবি জাগতিক এলেম। কিভাবে মুরগি চুরি করতে হইব, দেশের টাকা কিভাবে বিদেশ পাচার করতে হইব, এইরকম বুদ্ধি নিয়ে আমরা গবেষণা করি।
আর মাশাআল্লাহ আমরা সাকসেস, আমরা দেশের বাইরে কানাডায় বাড়ি করছি, বেগমপাড়ায় বাড়ি করছি, সুইস ব্যাংক সারা পৃথিবীতে যত টাকা আছে বাংলাদেশের এর চেয়ে বেশি টাকা আছে। তা আমরা এই বুদ্ধি আছে কেমনে বারবার দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হইতে পারবো, এই বুদ্ধি আছে বিদায় আমরা বাংলাদেশ মোটামুটি 5 বারের চ্যাম্পিয়ন দুর্নীতির মধ্যে, ঠিক না? তা আবু জাহিল্লার সাথীরাও হয় আমরা মোটামুটি বুদ্ধিজীবী হইল, মোহাম্মদের সাথে আমরা পারবো না। আমি আপনার একটা এক্সাম্পল দিই। গত 16 বছর টকশো দেখছেন নি আপনারা? দেখছেন না? তো কিতা দেখছেন? টিকটক দেখছেন খালি, টকশো দেখছেন না? গত 16 বছর একজন আলেমকে দাওয়াত দিত আর বাকি 5টা নাস্তিক রাখতো, এবং উপস্থাপক সহ নাস্তিক। পরিকল্পিতভাবে তারা সিদ্ধান্ত নিছে আলেমদেরকে বেজ্জতি করবে টকশোতে, এরকম সিদ্ধান্ত নিয়ে একজন আলেমকে দাওয়াত দিত আর 5টা নাস্তিক বইত। এখনো চার্জ দিয়ে টকশোগুলো দেখবে। আল্লাহর কি কুদরত! আমি মাঝে মধ্যে চিন্তা করতাম যে আমরা যে পড়ছি যে রাসূলের সাথে তারা টকশোতে বসতো, কিন্তু যে আসমানি আলেম ঠিক 5টা নাস্তিক বইলেও আমাদের একজন আলেমের সাথে কুলায় উঠতে পারে নাই। বিগত 16টা বছর আপনার প্রতিটা টকশো দেখবেন, যেমন সাখাওয়াত হোসেন রাজি সাহেবের টকশোগুলো দেখবেন, ঠান্ডা মাথায় কথা কয়। এনায়েতুল্লাহ আব্বাসী তো মারাত্মক, এটা ভরে, কিন্তু সাখাওয়াত হোসেন রাজি হলো ঠান্ডা মেজাজের মানুষ। যত নাস্তিকে কাউ মাউ করুক, উনি গরম হয় না, উনি ঠান্ডা মেজাজে মাইট দেয়। এমন মাইট দেয় নিজেরা হয় যে অবস্থা আমরা খুব খারাপ। আর এনায়েতুল্লাহ আব্বাসী তো খুব বিপ্লবী মানুষ, তো রাগ বেশি, কম বেশি। যদি খাসে থাকতো তাহলে জুতাদা ফিটানি শুরু করে দিত, দূরে থাকে তো এলে ভারে না, মানে মোবাইলে দেখছে না কি পরিমাণ রাগ ওনার। যদি মুরগি সুরা সারিয়ার কবির খাসে পাইতো তা আমার মনে হয় জুতাদা ফিটানি শুরু করে দিত। আবার যে রাগ বেশি তো বিগত 16 বছরের টকশোতে আমি যতটুকু বুঝলাম যে আল্লাহ তাআলা যে রাসূলকে আসমানি আলেম দিছে, উলামায়ে কেরাম হলো রাসূলের বংশধর, বলতে কি